আইয়ামে বীজের শুরু। এই সময় আমরা দ্বীনি আলোচনা এবং মাহফিলে আলোচনা শোনার জন্য বসছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষের জীবনের সবচেয়ে দামি মুহূর্ত সেইটা, যেই মুহূর্তে সে আল্লাহকে মনে করে, আল্লাহ তাআলার কথা বলে, আল্লাহ তাআলার কথা শুনে, আল্লাহ তাআলার জিকির আলোচনা করে, আল্লাহ তাআলার হুকুম আহকাম নিয়ে চর্চা করে। এই সবই আল্লাহ পাকের জিকির। সবচেয়ে দামি মুহূর্ত জিন্দগির সেইটা, যেই মুহূর্তে বান্দা এইসব কাজকর্মে মশগুল হয়। মূল্য হয় আলোচনার মধ্যে আলোচ্য বিষয়ের মূল্যের উপরে। যেহেতু আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলার জাত ও সিফাত, তার বরত্ব, তার কুদরত, তার আজমত ইত্যাদি, এই জন্যই এই মাহফিলের দাম সবচাইতে বেশি। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা, পুরুষ কি নারী, সকলেই তো আনন্দিত, মহা খুশি। এতটা খুশি হবে যে মানুষ অতি আনন্দে আত্মহারা হয়ে মারা যায়। যে মৃত্যু থাকতো তখন মানুষ খুশি হয়ে মারা যেত। যেহেতু মৃত্যু থাকবে না তাই মারা যাবে না, মানে কি পরিমাণ আনন্দ হাসিল হবে সেই জান্নাতের মধ্যে। তারপরেও আফসোস হবে ওই সময়গুলির জন্য, যে সময়গুলি বেকার কাটছে, যেই সময়েতে আল্লাহ পাকের নাম জিকির হয় নাই, আল্লাহ থেকে মানুষ গাফিল থাকছে। ওই সময় নিয়ে আক্ষেপ হবে, অনুশোচনা হবে, আহা কি করলাম, সময়টা কেন কাজে লাগাইলাম না, এই ফিকির হবে। মানুষের জিন্দগির সময়টা তো আল্লাহকে ইয়াদ করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহ তাআলার জিকির ফিকিরের জন্য। এই জন্য কবির ভাষায় এরকম, এই জিন্দগি বড়ায়ে বন্দেগি, এই জীবনটা আল্লাহ পাকের বন্দেগির জন্য। যেই জীবনে বন্দেগি নেই সেই জিন্দগি জিন্দগি না। হাদিসে পাকের মধ্যে আসছে, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরগুলিকে তোমরা কবরে পরিণত করো না, কবরস্থান বানায় না। কবর কেমন জায়গা, যেখানে আল্লাহ তাআলার হুকুম আহকাম পালনের ব্যবস্থা নাই, যেখানে গেলে নামাজ ফরজ থাকে না, যেখানে রমজানের রোজা পালন করতে হয় না, আইয়ামে বীজের নফল রোজাও পালন করতে হয় না,
যেখানে গেলে দান সদকা করতে হয় না, যেখানে থাকলে গীবত শিকায়াত করার সুযোগও থাকে না, বাঁচার সুযোগও থাকে না, যেখানে তেলাওয়াতের সুযোগও নাই, অন্য কোনো দামি জিকিরের সুযোগও নাই, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার সুযোগও নাই, 3 তাসবিহ আমলের সুযোগও নাই, সব কিছুই বন্ধ। ওই জিকিরহীন জায়গা হলো কবর। তার মানে যেই ঘরটা জিকিরহীন থাকবে, জিকিরবিহীন, ওই ঘরটাও কবর হবে। মানুষের এই অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে একটা ঘর আছে যার নাম দিল। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যেমন মাটির তৈরি, ওটাও মাটিরই তৈরি, ওটা একটা ঘর, ওইটাকে বলা হয় আল্লাহ তাআলার ঘর। যেহেতু মুমিন আল্লাহ পাকের বান্দাবান্দি, ওই ঘরে আল্লাহকে জায়গা দেয়, আল্লাহ তাআলার জিকির ও ফিকির করে। এক রিওয়ায়াতে এরকম আসছে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনদের অন্তর হচ্ছে আল্লাহ পাকের আরশ। আল্লাহ আরশের সমাসীন। মুমিনদের অন্তরে যখন আল্লাহ তাআলার জিকির হয় তো আল্লাহ সেখানে সমাসীন। যখন নাকি ওই ঘরটা, দিলটা জিকির থেকে খালি থাকে, সেটাও একটা কবরের অনুরূপ। মৃত ব্যক্তি মারা গেলে মাটির নিচে দাফন করলে যেন কবরটা দেখি, যেখানে কোনো আমল থাকে না, ঠিক জিকিরবিহীন দিলটাও ওই রকম কবরে পরিণত হয়, কারণ সেখানে আমল নাই। এই জন্যই ওই দিল মুর্দা, আর মুর্দা দিল যার ভিতরে আছে সেই লোকটাও মুর্দা। হাদিসে পাকের মধ্যে আছে, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। ওই ব্যক্তি যে তার রবকে মনে করে, তার হুকুমের কথা মনে করে, হুকুম পালন করে, রবের হুকুম আহকাম আলোচনা চর্চা করে শুনে, যে জিন্দা, আর যে তা করে না সে মুর্দা। যদিও সে হাত পাও দিয়ে চলাফেরা করে, এখানে সেখানে যায়, মানুষের সাথে কথা বলে, খায় ঘুমায়, সব কিছু করে, কিন্তু সে মুর্দা। নাম জিন্দা, বাস্তবে সে মুর্দা। ওই কবরের মতোই তার ঘরটা। বারমাকি রহমতুল্লাহ এক বুজুর্গ ছিলেন। উনি একদিন রাস্তা চলতে এক গাছের নিচে বিশ্রামের জন্য বসছেন। তো দেখতে পেলেন, শুনতে পেলেন দুটা পাখি পরস্পরে আলোচনা করতেছে। উনি পাখির জবান ভাষাটা বুঝলেন। এক পাখি বলতেছিল, ওই যে বসা আছে কেরা জানো, বারমাকি। তাই নাকি? কিন্তু মুর্দা। কেমনে হইল মুর্দা? কেউ তো জিকির করে নাই, গত রাত্রে জিকির করে নাই, শুধু মুর্দা। আজীব কথা। উনি কথা বুঝলেন, বুঝা তারপরে চিন্তা করলে বিষয়টা কি। ওনার অভ্যাস ছিল প্রতি রাতে অনেক পরিমাণে জিকির করা। ঘুরতে উঠে আনলি কি লাভ হইল? পাগলের মতো কাম, মাথাতে বুদ্ধি নেই কিছু।
বলে মা মারা গেছে, ব্যস্ততা অনেক বেশি ছিল, নিয়মিত জিকির আজকার যা করতেন আমল সেগুলি আর করা সম্ভব হয় নাই। এইটুকুর জন্য আল্লাহ পাকের এক মাখলুক পাখির জগতে এলান হয়েছে, সে মুর্দা। তাহলে আল্লাহ পাকের জিকির থেকে বান্দাবান্দি যখন খালি থাকে তার হুকুমটা কি হয়? মুর্দার হুকুমই তো হয়। বহু পুরুষ বহু নারী দিনের শুরুতে যারা, দিনের উপরে যারা, যাদেরকে মানুষ দিনদার মনে, তারা পর্যন্ত দিনকে দিন কাটায় দেয়, মুখে আল্লাহর নাম থাকে না, দিলেও আল্লাহর নাম থাকে না, এই কাজ সেই কাজ, এই ব্যস্ততা ওই ব্যস্ততা। এই যে দিলের ভিতরে আল্লাহর নাম থাকে না, ফিকির থাকে না, এটাও ওই রকমই জিন্দিগি না মুর্দাগি। এটা মৃত মানুষের জীবন, জীবিত মানুষের জীবন এটা না। আফসোস আমাদের জিন্দিগির জন্য যে জিন্দিগিতে আল্লাহর জিকির থাকে না। মানুষ যখন জিকির থেকে খালি থাকে, আল্লাহ তাআলার হুকুম থেকে খালি থাকে, তখন সত্যিকারী মুর্দা হয়। আর মুর্দা হয় বিধায়ী মাখলুকাত তার থেকে বিচ্ছিন্ন হয়। মাখলুকাতের দিলের ভিতরে তার প্রতি আকর্ষণ থাকে না, আজমত থাকে না, মোহাব্বত থাকে না। আল্লাহ চিরঞ্জীবী, হাইয়ুন কাইয়ুম। আল্লাহ তাআলা জিকির ফিকির যার মধ্যে থাকে সেও আল্লাহর নিসবতের কারণে মানুষের মধ্যে জিন্দা হয়, তার আসর পয়দা হয়, তার প্রভাব পয়দা হয়। মাখলুক তাকে মোহাব্বত করে ভালোবাসে। এক বুজুর্গ একটা পাখি পালতেন। খাঁচার মধ্যে অনেকেই পাখি পালতে আনন্দ বোধ করে। ঘরের ভিতরে কেউ টিয়া, কেউ ময়না, কেউ তোতাগিলি পালে। একটা জঙ্গলের উড়ন্ত স্বাধীন পাখিকে ধৈরা আইনা বন্দি কইরা খাঁচায় রাখা, আটকায় রাখা শরীয়ত সম্মত না। এই জন্য এটাও কিন্তু আল্লাহর জিকির থেকে গফলতের শামিল। আল্লাহর হুকুম না মানলে গফলত হয়, যার নাম জিকির থেকে বঞ্চিত, ওটাও মুরদাগি। চিড়িয়াখানায় বিভিন্ন জীবজন্তু ধরে আয়না রাখা হয় দর্শকদের সুবিধার জন্য। দর্শকরা দেখে, কর্তৃপক্ষের টিকিটের পয়সা মেলে ইত্যাদি, কেউ জ্ঞান অর্জন করে। ওইগুলিও খোলা জন্তু, স্বাধীন জন্তুকে আটকায় রাখা হয়, ওটাও শরীয়ত সম্মত না। যেগুলি পোষ্য পাখি সেগুলিকে রাখা যায়। যাই হোক, ওই রকমভাবে একটা পাখি ওনার কাছে ছিল। এই পাখিটা উনি পালতেন, খাওয়াইতেন, আদর করতেন। দেখবেন যে কোনো পাখি খাঁচায় রাখলে পরে চুপচাপ থাকে না, বেরোয়ার জন্য চেষ্টা করে। এখান দিয়ে মাথা দেয়, এখান দিয়ে ঠোঁট দেয়, এখান দিয়ে পাও ঢোকায়, খায় দায় ঠিক আছে, পানিও পান করে, দানা খায় ভিতরে, কিন্তু ওর মন ছটফট করে, খালি বেরোবার চায়। ও যে যদিও খানা খায়, যদিও পানি পান করে, আরামে আছে, তারপরেও তার মনে আসলে বাস্তবে আরাম নাই, শান্তি নেই, ছটফট করতেছে। আসবাব থাকলেই আরাম হয় না, তার জন্য আসবাব আছে, আরাম নাই। এই জন্য সে এখান থেকে চঙ্গল দেয়, ওখান দিয়ে মাথা ঢোকায়, ওখান দিয়ে পাও ঢোকায়। মুনাফিকের মিসাল ওই রকম হয় যে আল্লাহর হুকুম থেকে গাফিল, আল্লাহর হুকুমকে মানে না, এড়ায়া চলে,
উপরে উপরে মুসলমান, ভিতরে আল্লাহর হুকুম নাই, তার অবস্থা এরকমই হয়। যখন সে দ্বীনি মাহফিলে যায় কিংবা মসজিদে যায় তখন সে ছটফট করে, খালি বাইরে বেরিয়ে চায় কখন যেমন এরকম হয়। এই পাখির মতো ছটফট করতেই থাকে, তার জন্য শান্তি নাই ওই মাহলে, ওই পরিবেশে, বড় অশান্তির মধ্যে আছে। তো এই বুজুর্গ বাড়িতে যাওয়ার সময় বাড়ির থেকে সবাইকে জিজ্ঞাসা করছেন কার কি লাগবে, সফরে যাব, কি আনবো। বাচ্চা কাচ্চা সবাই যার যার মতো বলছে। পাখিকে বলে তোর জিজ্ঞাসা করলাম না, তো তোর জিজ্ঞাসা করি তোর কি লাগবে, তোর কোনো চাহিদা আছে? তো পাখি বুঝাইছে তার ভাষায়। আল্লাহওয়ালা অনেকেই এরকম বুঝেন, বলছে যে আমার যে সমশ্রেণী আমার জাত পাখি যা আছে দেখলে পরে সালাম দিয়েন, যার বাড়িতে এই পাখি আছে পালতেছি খাঁচার মধ্যে, তোমাদেরকে সালাম দিছে। তো উনি সফরে চলছেন, একদিন ঠিকই ওইরকম পাখি পাইছে অনেকটি। সে পাখির দৌড়, তোমাদেরই একজন হামজিন্স, তোমাদের জাতের পাখি একটা আমার ঘরে আছে খাঁচায়। জিজ্ঞাসা করছি তার কি প্রয়োজন, সফরে আসতেছি, সে বলছে আমাদের জাত পাইলে সালাম দিয়েন, তোমাদেরকে তার পক্ষ থেকে সালাম। এই কথা বলা মাত্রই পাখিগুলি এক একটা করে করে পড়ে গেল, পড়ে মরে গেল, হাত পা ছেড়ে দিয়ে মরে গেল। তো ওরা মনে খুব কষ্ট লাগলো, তাহারে আমি কী কথা কইলাম, এতগুলি পাখি মরে গেল, খুব চিন্তা করতেছে। অনেকক্ষণ পরে বসে দেখতেছে কি করা যায়। অনেকক্ষণ পরে পাখি একটা একটা করে উঠে উঠে চলে গেল। বুঝতে পারলেন না বিষয়টা কি। সফর থেকে আসার পরে বাড়িতে এসে সবার প্রয়োজন পুরা করছে, যার যা চাহিদা হালাল ছিল দিছে। পাখি জিজ্ঞেস করছে আমারটা, বলে হ্যাঁ তোমার সালাম তো দিছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় সবগুলি পাখি সালাম পাওয়ার পরে একটা মরে গেল, হাত পাশে মরে পড়ে থাকলো। আফসোস করলাম, অনেকক্ষণ পরে দেখলাম একটা একটা উঠে চলে গেল। এই কথা শোনা মাত্রই এই খাঁচার পাখিটা ধাপা দিয়ে পরে মরে গেল, হাত পা ছেড়ে দিয়ে চাপাই দিয়ে। উনি আরও ব্যথিত হইলেন, মনে খুব কষ্ট লাগলো, কি করা যায়। অনেকক্ষণ চিন্তা করে আজ্ঞা মরে গেছে, কী করবো বুঝলাম না, ফালাই দিই। তো ওইটা এক জায়গায় ফেলে দিচ্ছে। ওটা অনেকক্ষণ পরে মৃতটাই আবার উঠা গাছে গিয়ে বসছে ওইটা। এবার কথা বলে, হায় পাখি তুই এরম করলি গা, ঘটনা কি? বলে আপনি সালাম দিয়েছেন, পাখিরা সব মরে গেছে গা, ওরা আমাকে তালিম দিল তুই যদি মুক্ত হইতে চাস তা এরকম সব তুইও মরে যাবি গা, মরার ভান ধরবি, মরে যাবি গা। আসলে তো মরা না, হাত পা থাকলে দিয়ে ছেড়ে দিয়ে মরার ভান ধরে চুপচাপ পড়ে রয়েছে। তুই যদি মুক্ত হইতে চাস তো মরার ভান ধরবি, মরে যাবি গা। তোরা ফেলে দিলে উঠা গিয়ে আবার প্রথম পরের কাছে গিয়ে বসবি, তুই মুক্ত হয়ে যাবে। এই শিক্ষা দিল। তাই আমি মরে গেছি গা, মরার ভান ধরছি, আপনি ওর ফেলে দিয়েছেন, উঠে কাছে বসলাম। আল্লাহ মৌতু ক্বাবলা আন তামুতু, হাদিসের মজমুন তোমরা দুনিয়াতে স্বাভাবিক মৃত্যু আসার আগেই মৃত্যুবরণ করো। তার মানে আল্লাহর হুকুমে নিজেকে এমন ন্যস্ত করো, রসুলের তরিকার উপরে নিজেকে এমন ন্যস্ত করো, দুনিয়ার সব থেকে চোখ কান নাক সব বন্ধ,
দুনিয়ার সবাই একরকম, তুমি একরকম। তুমি যেন সকলের সামনে মৃত ব্যক্তির মতো হয়ে গেছো, মুর্দা হয়ে গেছো গা। তোমার নিজের ইসলাহের জন্য, সংশোধনের জন্য তোমার কর্তব্য এরকম মুর্দা হয়ে থাকা, নিজের রায় পরিত্যাগ করা, নিজের খেয়াল পরিবর্তন করা, নিজের চিন্তা চেতনাকে কোরবানি করা, জলাঞ্জলি দেওয়া, শুধুমাত্র আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা, শুধুমাত্র রসুলের তরিকাকে বাস্তবায়ন করা। যে ব্যক্তি দুনিয়াতে এরকম আল্লাহর হুকুম বাস্তবায়ন করে, রসুলের তরিকা বাস্তবায়ন করে, সে তো আসলে সকলের সামনে মুর্দাই, সমাজ থেকে বিচ্ছিন্ন মনে হয়, সব থেকে বিচ্ছিন্ন মনে হয়, কারোর সাথে মিশতেছে না। অন্যরাও সমাজ দূর হয়েছে, সামাজিক না, মানুষ না, অমুক না, তমুক না, ও থাকলেই কি না থাকলেই কি, মানে ও মুর্দা হয়ে গেছে গা। বিশেষ করে যারা নিজের সংশোধন চাই, আত্মশুদ্ধি চাই, তাদের তো একেবারেই শতভাগ জরুরি। হয়তো হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি থাকো এরকম মুর্দা। কীরকম? নিজেকে আত্মসমর্পণ করো, সমস্ত রায় ছেড়ে দাও, নিজের খেয়াল ছেড়ে দাও, স্বাধীনতা ছেড়ে দাও, শাইখের হাতে নিজেকে সুপুর্দ করো। কীরকম করো? বলে কাল মাইয়াতি ফি ইয়াদিল গাসসালি, মানুষ মারা গেলে গোসল দাতা ব্যক্তি যেমন তাকে গোসল দেওয়া, স্বাধীন মতো নাড়াচাড়া করায়, পাশ বদলায়, এ পাশ বদলায়, খাড়া করায়, এক কাজ করে আরেক কাজ করে, মৃত ব্যক্তি কিছুই বলে না, আহ করে না, স্বাধীন মতো নড়াচড়াও করে না। দুনিয়াতে জিন্দারে গোসল করাইলে কত রকম হাওমাও ছোটো বাচ্চারা করে, চিল্লাচিল্লি কান্নাকাটি করে, জিদ করে, আত্মাও আশ্রয়। মৃত ব্যক্তি কিছুই করে না। সাবান দিয়ে জোরে জ্বলা দিলে কয়ে ওঠে জিন্দা, মৃত ব্যক্তিকে জোরে জ্বলা দিলেও কয় না, পানি গরম বেশি দিলেও কয় না, ঠান্ডা দিলেও তো কয় না। সম্পূর্ণ নিজেকে ছেড়ে দিছে। গোসলদাতা যেমনি ইচ্ছা তেমনি গোসল করাইতেছে। তোমার আত্মশুদ্ধি, তোমার সংশোধনের জন্য, তোমার দিলের রূপ দূর করার জন্য, তোমার অহংকার দূর করার জন্য, আত্মম্ভরিত দূর করার জন্য, হিংসা দূর করার জন্য, অতি রাগ দূর করার জন্য, বদমেজাজি দূর করার জন্য, এই সব কিছুর জন্য তুমি শেখের হাতে নিজেকে ন্যস্ত করো, কোনো আল্লাহওয়ালার হাতে নিজেকে ন্যস্ত করো। তার থেকে পরামর্শ নিয়ে নাও, নিজেকে সম্পূর্ণ মিটাও। তুমি যেন মুর্দা হয়ে গেছো, এই মুর্দা হয়ে থাকতে পারলে তোমার ইসলাহ হবে। খাস করে মা বোনদের তো বেশ কিছু বিষয় এমন আছে সংসারে স্বামীর পক্ষ থেকে এমন কিছু আচরণ কড়াকড়ি, কঠিন নিয়ম কানুন এমন কিছু আছে যেগুলি মানতে বড় কষ্ট হয়, মনের বিরুদ্ধে চলতে হয়। অমুক অনুষ্ঠান যাইতে চাই, না যাওয়া যাব না, না যাবো, না যাওয়া যাব না। রাগারাগি হইলে এক পর্যায়ে তুই যদি যাস, লগে লগে তালাক, 3 তালাক বলে ফেলে, এমনও পুরুষ আছে। এখন যদি বাইক তুই এনতে বাইক না যাস, অমুকের বাড়িতে আইসস, তাই তুই না গেলে তুই এখন 3 তালাক, এরকম ঘটনা বলে ফেলে। তাহলে তার জীবনটা কত কঠিন। স্বামীর অধীনে থাইকে নিজেকে এইভাবে মানায় চলতে হয়। সে যদি আইসা পড়তে বেঁচে যায়, না সে তালাক হয়ে যায় গা। আর কত তেতা কথা শুনতে হয়, রাগ ডাক শুনতে হয়, বকুনি শুনতে হয়। মানুষ কাজকর্ম করলে ভুল তো কিছু হয়ই, ভুল থাকাটাই স্বাভাবিক, তারপরেও ভুল একটু হইলে অনেক রাগারাগি হয়। এইসব তার সহ্য করে নিতে হয়। যে অসহ্য হয়, অধৈর্য হয়, তার জীবন টিকে না, সেই ঠিকই সংসার থেকে বঞ্চিত হয়, মাহরুম হয়, ক্ষতির মধ্যে পড়ে যায়। যে কেউ সবর করে, ধৈর্য ধইরা, মুখ বন্ধ করে থাকে, সবর করে, তো আল্লাহ তাকে সুযোগ দেন। বলা উদ্দেশ্য, এই পুরুষরা অনেক সময় বুঝাও করে, না বুঝাও করে। এইরকম পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করা, মানায়া নেওয়া কত কঠিন কাজ। বলে আপনি যদি ওই রকম মুহূর্তে নিজেকে মানায়া নেন, নিয়ন্ত্রণ করতে পারেন যে যাই কিছু হোক আমার জন্য এটাই মঙ্গল। স্বামী যেহেতু বলছে, মনের বিরুদ্ধে হইলেও আমি ওইটাই মানি, মনের রায়কে কোরবান করলাম, স্বাধীনতাকে কোরবান করে দিলাম, ইচ্ছাকে আমি কোরবান করলাম, ইচ্ছা ফেলে দিলাম,
স্বামীর ইচ্ছেকেই প্রবল করলাম। এরকম করে থাকলে অবস্থাটা এই হয় যে তার অনেক ইসলাহ হয়ে যায়। সেও যেন কাল মাইয়িত ফি ইয়াদিল গাসসাল আছে, স্বামীর অধীনে মুর্দার মতো আছে। তাকে স্বামী গিরি করে করে সংশোধন করতেছে, রাগ কমাইতেছে, সবর বাড়াইতেছে, তা অনেক অনেক বিষয়ে তার নিয়ন্ত্রণ করতেছে। একজন শায়েখের অধীনে থাইকা যেই পরিমাণ তার ইসলাহ হইতো, বলে সে যদি একটু সবর করে তো তার ইসলাহ এর চেয়ে অনেক বেশি গুণে হবে। এই সুযোগ তো আল্লাহ পাক তাকে দিয়েছেন। যাই হোক, এই যে দিনী মাহফিল যেমন আল্লাহর জিকির, কেন জিকিরের কথা বলা হইতেছে, আল্লাহর আলোচনা করা হইতেছে। যেমন আল্লাহর আজমত মোহাব্বতের কথা বলা হয়, ঠিক আল্লাহর আহকামের কথা বলা হয়। আল্লাহর আহকাম হলো বড় জিকির। আমার আপনার জিন্দগির মধ্যে আল্লাহর হুকুমগুলি বাস্তবায়ন করা হলো বড় জিকির। কিন্তু আমরা এমন গাফলতে আছি, এমন জিকিরবিহীন জিন্দিগি যেমন করতেছি, জানিই না আমার কোন কোন কাজ জিকির ছিল সেটা আমি করতেছি না, এটা আমি জানিই না। এই গাফলতের মধ্যে থাকার কারণে আমি জিকিরবিহীন আছি, মুর্দা হয়ে আছি। সমাজের মধ্যে হাজারো মা বোন, লক্ষ কোটি মা বোন আছে যারা দ্বীনের কোনো আহকাম পালন করে না, তারা তো হিসাব ছাড়া বাইরেই আছে। যারা করে তাদের অবস্থা তো এরকম। আল্লাহ পাকের হুকুম আহকাম যেগুলি কিন্তু 500 হুকুম কোরআনে পাকের মধ্যে আছে, ওই 500 হুকুমের মধ্যে 2-4-5টা হয়তো বা করে বা করার চেষ্টা করে, মুখ দিয়ে বলে, বাকিগুলির ফিকিরও তার মধ্যে নেই, বাকিগুলির চিন্তাও তার মধ্যে নেই। সে জানেই না কোনটা আল্লাহর হুকুম, জানেই না। ওইগুলি মনে করা দেওয়া আমাদের মাকসদ, ওইগুলি চর্চা করা মাকসদ। ওইগুলি চর্চা করলে, মনে করায় দিলে আপনার চেতনা ফেললো, আপনি সেটা আল্লাহর হুকুম কোনটা বুঝলেন, তো আপনি মানার চেষ্টা করবেন, আপনার ভিতরে মানার আগ্রহ পয়দা হবে, অতীতের ভুলগুলি বুঝে আসবে। এই সংশোধন তো এইভাবে হবে, একদিনে হবে না, 10 দিনে হবে। কাজে আপনার জন্য এরকম মাহফিলের জিকিরের খুব দরকার। এটা জিকিরের মাহফিল। মানুষ মনে করে খালি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলি করলে জিকির হয়। এগুলি মানুষ জিকিরের মাজলিস বলতে বুঝে, যেখানে আস্তাগফিরুল্লাহ পড়া হবে, দুরূদ শরীফ পড়া হবে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ কিছুক্ষণ পড়া হবে, এটাকে জিকিরের মাজলিস বুঝে মনে করে। কিন্তু আল্লাহ পাক হুকুম আহকামগুলি মনে করে দেওয়া, কোনটা হুকুম কোন প্রকৃতির, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা আমি আদায় করতেছি না, কোনটার মধ্যে গফলত হইতেছে, আদায় করা কী পদ্ধতি হবে, এই সব আলোচনা করা হলো বড় জিকির। কিন্তু এটাকে জিকির মনে করি না। এই জন্য মাহফিল, দিনী মাহফিলকে জিকির বাইরে মনে করি না। চার একটা ভুল। ওই বুজুর্গের পাখি মারা গেছে, চলে গেছে গাছের মধ্যে, বুজুর্গ কথা বলতেছে পাখির সাথে, পাখির কথা বলে, সে তো কথা শিখছে, কথা শিখাইছে। পাখি বলতেছে, যতদিন পর্যন্ত আল্লাহর জিকির থাকবে দিলের ভিতরে ততদিন জিন্দা, যতদিন পর্যন্ত জিকির, আর যখন জিকির বন্ধ হবে তখন সে মুর্দা। আমরা পাখি একটা জগতে আছি, এটা আমাদের জগৎ। আল্লাহর নাম নেই, জিকির করি, আল্লাহর আমাদের ভাষায় আল্লাহর কথা বলি, আল্লাহর হুকুম মানি। আল্লাহ তো বলছে ইউসাব্বিহুনা ওয়াত তায়রা, এই সবগুলি তুসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে সবই আল্লাহর তাসবিহ পড়ে, পাখিও আল্লাহর তাসবিহ পড়ে, বলে তখন জিন্দা থাকে, হায়াত থাকে। এই যে আজকে আমি আপনার খাঁচায় বন্দী হয়েছিলাম, 10 বছর কাটলো। এভাবে কেন কাটছে জানেন? আমি একদিন এরকম আল্লাহর জিকির করেছিলাম না, সেদিন আমি শিকারের হাতে ধরা পড়ছিলাম। মুক্ত স্বাধীন জীবন ছিল আমার, আমি আমার জাতের মতোই ছিলাম। ওই একদিন আল্লাহর হুকুম জিকির না করার কারণে, বলি না বলার কারণে আমি শিকারের হাতে ধরা পড়ছি, বাস পড়ছি তো পড়ছি, আটকা জেল জীবন বাস করলাম, কাটাইলাম। আর পাখিরা আমাকে সবক দিল, তুই বাঁচতে চাইলে এইভাবে নিজেকে মুর্দা বানায় ফেল। আমি সেই সবক গ্রহণ করলাম, আমি বের হয়ে আসছি। এখন থেকে আমি আল্লাহর জিকিরে বহাল থাকবো, এক চুল আমি সরব না। হে আল্লাহর বান্দা, তুমিও আল্লাহর জিকির করবা, যতদিন আল্লাহর জিকির করবা ততদিন তুমি এরকম জিন্দাই থাকবা। যখন তুমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাইবা তো মুর্দা হইবা তো ওরকম খাঁচায় বন্দি হয়ে যাইবা, নফসের গোলাম হইবা।
নফসের খাঁচায় পড়বা, সামাজিকতার খাঁচায় পড়বা, অন ইসলামী আইনের খাঁচায় পড়বা, ইসলাম বিরোধী শক্তির খাঁচায় পড়বা, দিলে দিমাগ নষ্ট হবে, জিন্দগি নষ্ট হবে, ইমান নষ্ট হবে, ভ্রষ্ট হয়ে যাইবা, বুঝতেই পারবা না তোমার হেদায়েত কোনটা, গুমরাহি কোনটা, এভাবে বঞ্চিত হয়ে যাইবা। কাজে বান্দাবান্দের কাজ হইল আল্লাহ তাআলার জিকির, হুকুম আহকাম ইত্যাদিকে বহাল করা, এর চর্চা করা, এর মাহফিল করা, এর আলোচনা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মতে তৌফিক খায়ের দিয়ে দেন। আজকে আমরা চেষ্টা করছি, আওয়াজ পৌঁছাইছি, এলান করছি, যারা আসছেন তো ভাগ্যবান, আল্লাহর ফজলুকম তাদের প্রতি। যারা আসতে পারেন নাই, এখনও তারা এই রকম মৌকা সুযোগ হাতছাড়া করলেন, কতই না গাফলতের জিন্দিগি হবে, এই জিন্দিগি মুর্দার জীবন হবে। আল্লাহ আমাদের পুরো উম্মতকে শুধরায় দেন, সবাইকে সহি বুঝ দিয়ে দেন, সকলের নাজাতের ফয়সালা করে দেন। এখন হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম সাহেব দামাত বারাকাতুহুম আপনাদের উদ্দেশ্যে বয়ান করবেন। আমরা খুব মনোযোগ দিয়ে শুনব, বোঝার চেষ্টা করব এবং বাস্তবে পরিণত করার চেষ্টাও করব। আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।